রাত পোহালেই পঞ্চম দফার ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া সদর, উলুবেড়িয়া এবং আরামবাগে ভোট গ্রহণ ঘিরে ব্যস্ততা তুঙ্গে। 7টি কেন্দ্রে ভোট গ্রহণ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। সকাল থেকেই ডিসিআরসি কেন্দ্রে ভোট কর্মীদের ভিড়ের ছবি নজরে আসে। ইভিএম সহ ভোট সরঞ্জাম বুঝে নিয়ে বুথে রওনা তোড়জোড়ের ছবিও নজরে আসে। বুথে যাওয়ার প্রস্তুতি বাহিনী, পুলিশের, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এর পাশাপাশি নির্বাচন কমিশনেও তৎপরতার ছবি ছিল তুঙ্গে। আর যে 7টি কেন্দ্রে নির্বাচন হবে আগামীকাল, সেই সমস্ত কেন্দ্রের বুথের সংখ্যা এবং তারই সঙ্গে স্পর্শকাতর বুথের সংখ্যা ঠিক কি, সেই ছবি তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেদিকে আমরা নজর দেব। আগামীকাল যে যে জায়গায় ভোট, অর্থাৎ আমরা যদি দেখি বনগাঁয় মোট 550টি স্পর্শকাতর বুথের সংখ্যা। এরই সঙ্গে যদি আমরা নজর দিই বনগাঁর পাশাপাশি ব্যারাকপুরে 1069টি স্পর্শকাতর বুথের সংখ্যা, হাওড়ায় 605টি স্পর্শকাতর বুথের সংখ্যা, উলুবেড়িয়ায় 694টি স্পর্শকাতর বুথের সংখ্যা। পরপর তুলে ধরছি বনগাঁয় 550টি, ব্যারাকপুরে 1069টি, হাওড়ায় 605টি, উলুবেড়িয়ায় 694টি স্পর্শকাতর বুথের সংখ্যা। বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের প্রতিনিধিরা। বনগাঁ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল। মনোজ, নিরাপত্তার ছবির প্রস্তুতি সব মিলিয়ে কি উঠে আসছে বনগাঁ? দেখো শিলাজিৎ, তোমাকে প্রথমেই বলে রাখি যে রাত হলে কিছু পঞ্চম দফা নির্বাচন, আর এই পঞ্চম দফা নির্বাচনের কিন্তু বনগাঁও রয়েছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে 7টি বিধানসভা নিয়ে কিন্তু এই বনগাঁ লোকসভা, যেখানে কিন্তু 3টি ডিসিআরসি রুম করা হয়েছে, ডিসিআরসি সেন্টার করা হয়েছে, যেখান থেকে কিন্তু সকাল থেকেই যে সমস্ত ভোট কর্মীরা রয়েছে সেই ভোট কর্মীদের কিন্তু ব্যস্ততা চোখে পড়ার মতো। ইতিমধ্যে কিন্তু সেই ভোট কর্মীরা ইভিএম মেশিন থেকে শুরু করে যে সমস্ত ভোটিং যন্ত্র রয়েছে সেই সমস্ত ভোটিং যন্ত্র নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা বুথে বুথে রওনা দিয়ে দিয়েছে। তো এক কথায় বলতে গেলে চলে যে সকাল থেকে এই সমস্ত ডিসিআরসি সেন্টারগুলোতে কিন্তু ব্যস্ততা একেবারে তুঙ্গে। আর এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গতকাল পুলিশ সুপার তিনি প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছিলেন যে এই গতকালকে যে সমস্ত স্পর্শকাতর জায়গাগুলো রয়েছে বনগাঁতে, সেখানে বিশেষ করে নজরদারি রাখা হবে। পাশাপাশি সেখানে কিন্তু 50-55 কোম্পানি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং 2000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে করে বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, অর্থাৎ সুষ্ঠুভাবে যাতে করে নির্বিঘ্নে ভোট কালকে সম্পন্ন হয়, তাই সেদিকে কিন্তু প্রশাসনের নজরদারি থাকবে। রাত পোহালেই যেহেতু পঞ্চম দফা নির্বাচন, আর কালকে সকাল থেকেই রীতিমতো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এটাই লক্ষ্য করার যে গত আগামীকালকে যে ভোট প্রক্রিয়া চলবে সেটা কতটা নির্বিঘ্নে চলে। মনোজ, আমাদের সঙ্গে থাকা। এই মুহূর্তে চলে যাব আমাদের অপর প্রতিনিধি বিধান সরকারের কাছে। বিধান, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগ, এই 3টি জায়গাতেই নিরাপত্তার ছবির সঙ্গে প্রস্তুতির ছবি সারাদিন ধরে ঠিক কি কি উঠে আসে? শিলাদিত্য, দেখো আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে হুগলিতে যে ডিসিআরসি গুলো হয়েছে, অর্থাৎ 3টি লোকসভা কেন্দ্রের জন্য এখানে 10টি বিভিন্ন কলেজে সেন্টার করা হয়েছিল, যেখান থেকে ভোট কর্মীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী, ইভিএম সহ অন্যান্য সামগ্রী নিয়ে তারা ভোট কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। শ্রীরামপুর কেন্দ্রের 2টি বিধানসভা এমন রয়েছে যেটা হাওড়া জেলার মধ্যে পড়ে, জগৎবল্লভপুর এবং ডোমজুর। পাশাপাশি আরামবাগের মধ্যে যেটা একটি বিধানসভা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে। সব নিয়ে এই 3টি লোকসভা কেন্দ্রের কিন্তু ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা প্রায় সম্পন্ন হয়েছে। আমরা একটু আগে একটি বুথে ঘুরছিলাম, সেই বুথে দেখেছি যে ভোট কর্মীরা তাদের সমস্ত কাজ তারা গুছিয়ে নিচ্ছেন, কারণ কাল সকাল হলেই ভোট গ্রহণ শুরু হবে। এবং নিরাপত্তার বিষয় বলতে গেলে হুগলি গ্রামীণ এবং চন্দননগর কমিশনারেট মিলিয়ে প্রায় 240 কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজ্য সশস্ত্র পুলিশ কিন্তু এই ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে খুশি ভোট কর্মীরা, কারণ তারা বলছিলেন যে তারা চাইছিলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হোক। এর আগের যে 4টে দফায় ভোট হয়েছে সেখানে বড় সেরকম কোনো গন্ডগোল হয়নি, স্বাভাবিকভাবে তারা আশ্বস্ত হয়েছেন
নির্বাচন কমিশনের এই ব্যবস্থায়। এবং এখন পর্যন্ত যেটা খবর আসছে আমাদের কাছে, বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে। জেলায় ঢোকা বেরোনোর যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে সেখানে নাকা তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের যে টিম রয়েছে তারা। এবং আগামীকাল সকাল থেকে যখন ভোট গ্রহণ হবে, বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু সেখানে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবে, পাশাপাশি কিউআরটি টিম থাকছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হবে। হুগলি জেলা শাসকের দপ্তরে কিন্তু একটি তোমার কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে গোটা বিষয়টার উপর নজরদারি চালানো হবে। আজকে জেলা শাসক বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন বুথে ঘুরেছেন। সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো রয়েছে। এবং যেহেতু এই পঞ্চম দফায় 7টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুগলির এই 3টি কেন্দ্র রয়েছে, যেখানে আরামবাগ লোকসভা, যেখানে গত 2019 সালে খুব অল্প ব্যবধানে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি পরাজিত হয়েছিল। 2021 সালে যদি আমরা দেখি, সেখানে কিন্তু 4টি বিধানসভা এমন রয়েছে, আরামবাগ, খানাকুল, গোঘাট এবং পুরসুরা, সেটা কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। সেখানে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি কিন্তু যথেষ্ট তাদের শক্তি বৃদ্ধি করেছে। পাশাপাশি হুগলির ক্ষেত্রে আমরা যদি দেখি, 2019 সালে সেখানে 7টা বিধানসভার মধ্যে 5টাতে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, তিনি প্রায় 73,000 ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু 21 সালে লকেট চট্টোপাধ্যায় নিজে চুঁচুড়া থেকে পরাজিত হয়েছিলেন এবং 7টা বিধানসভা কিন্তু পুনরায় জিতে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর লোকসভার কেন্দ্রে কিন্তু 7টা বিধানসভা রয়েছে, সেখানেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হয়েছিলেন, 3বার তিনি সাংসদ হয়েছেন এবং 2021 সালে 7টা বিধানসভায় কিন্তু তৃণমূলের দখলে গেছে। সব নিয়ে যেভাবে প্রচার পর্ব চলেছে, হেভিওয়েট যারা আছেন প্রচারের ক্ষেত্রে তারা এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন একাধিকবার, মুখ্যমন্ত্রী এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, অমিত শাহরা এসেছেন। সব মিলিয়ে কিন্তু হুগলির এই 3টি লোকসভা কেন্দ্রের দিকে সবার নজর থাকবে, এমনটা বলাই বাহুল্য। শিলাদিত্য, ধন্যবাদ বিধান, ধন্যবাদ মনোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।